রোজ রোজ তো আমি তোমাদের সাথে বাড়িতে যা কাজকর্ম করি সেটাই শেয়ার করি। আজ চলো অন্য কিছু শেয়ার করা যাক। অনেক দিন আগে প্রায় ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমরা গেছিলাম কলকাতা বোনের বাড়ি। তো অনেকে সবাই মিলেই গেছিলাম। তো কে কে গেছি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের ট্রেন কিন্তু এনজেপি থেকে দমলু পর্যন্ত, আর আমাদের ট্রেনের টাইম ছিল 8টা থেকে 8:30টার মধ্যে। তো গিয়ে কিন্তু আমরা পৌঁছে অনেকক্ষণই বসেছিলাম, ট্রেনটা হয়তো লেট ছিল। আর তোমাদের দাদা ভাই আর আমার দাদা মানে দুজনে মিলে চলে গেছিলো টিকিট কাটতে। তারপর কিন্তু ট্রেনেও উঠে গেছি। আর এটা কিন্তু সকালবেলার দিকে, মানে সারা রাত জার্নি করেছি। তো সারা রাত আর ভিডিও করা হয়নি, যেহেতু আমরা রিজার্ভেশন করিনি, জেনারেলে গেছি, তো অনেকটাই ভিড় ছিল। সকালের দিকে কিন্তু ফাঁকা হয়ে গেছিলো, তাই কিন্তু আমরা একটু ভিডিওটা করে নিয়েছি। আর আমরা কে কে গেছিলাম সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমরা তিনজন তো গেছিলামই, মানে আমি, তোমাদের দাদা ভাই আর আমার ছেলে, তিনজন। আর এদিকে গেছিলো আমার জেঠুর একটা মেয়ে, তার বর আর তার এক ছেলে। আর গেছিলো আমার মাসিতো দাদা, দাদার বউ আর দাদার মেয়ে। ভিডিওতে যে দেখতে পেলে পুচকিটা, ওটাই কিন্তু আমার দাদার মেয়ে। তো সবাই মিলে কিন্তু আনন্দ করতে করতেই গেছি। আর সময়টা যে কিভাবে কেটে গেছে বুঝতেই পারিনি। এই দিকে দেখো দিদি কিন্তু জানলার ধারে শুয়ে শুয়ে বাইরের দিকে দেখছিল, আর জামাইবাবু কিন্তু দিদির পাশেই বসেছিল। আর আমরা কিন্তু খুব ইয়ার্কিও করছিলাম যে হ্যাঁ, এত বছর হয়ে গেছে বিয়ের, তার কিন্তু মেয়েরও বিয়ে হয়ে গেছে, তারপরে ওদের মধ্যে এত মিল। আর আমি আর তোমাদের দাদাভাই কিন্তু দুজন দুদিকে বসেছিলাম, আর দাদা বৌদি কিন্তু মানে যে যে যার যার মতো। তাই বলছিলাম যে ওদের মিলটা কিন্তু খুব ভালো লাগছে। তো এইদিকে দেখো সকালবেলা কিন্তু টিফিনটাও করে নিচ্ছিলাম, কারণ টিফিন তো করতেই হবে, সারা রাত জায়গা তো ট্রেনে ছিলাম। তারপর কিন্তু ট্রেন থেকে নেমে একদম চলে এসেছি বোনের বাড়িতে। আমরা কিন্তু সকালে 10:30 11টার মধ্যেই পৌঁছে গেছি বোনের বাড়িতে। কিন্তু সারা রাত যেহেতু ঘুম হয়নি, তাই কিন্তু দিনের বেলায় আমরা একটু রেস্ট করে নিয়েছিলাম। তাই আর সারা দিনের কোনো ভিডিওই আমি করতে পারিনি। এইবার বিকেলবেলার দিকে কিন্তু বোনের দুটো বাড়ি, আমরা কিন্তু আরেক বাড়িতে গেছিলাম, সেইখান থেকে কিন্তু আরেক বাড়িতে চলে এলাম। এই বাড়িতে কিন্তু বোনের বাড়িতে পুজো হবে, আর পুজো উপলক্ষেই কিন্তু আমরা এসেছি। তো এইদিকে দেখো পুজোর জন্য কিন্তু ওরা অনেক কিছু রেডি করেছে, প্যান্ডেলটাও করেছে, আর কি সুন্দর লাইটিংগুলো লাগিয়েছে। আর ঠাকুর কিন্তু এখনও আসেনি। কলকাতার সাইডে তো অনেক রকমের নিয়ম হয়, ওদের এখানে কিন্তু ওদের বাড়ির ঠাকুর না, ওরা কিন্তু বাইরে থেকে ঠাকুর নিয়ে এসে পুজো করবে। তো সব কিছু কিন্তু রেডি করেছে, পরের ভিডিওতে সব কিছু দেখাবো তোমাদের।